তুফানগঞ্জে অভিষেক গেছিল, সেখানে ভিড় হয়নি। সেই রাগে সেদিন সন্ধ্যেবেলা থেকে আমাদের প্রার্থীকে যেখানে যাচ্ছে, তার আগে কিচ্ছু করেনি, কিন্তু যেখানে যাচ্ছে সেখানে আমাদের প্রার্থী মালতী রাভা রায়কে ঘেরাও করা, আমাদের কর্মীদের উপর অত্যাচার করা, এসব হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি, নির্বাচন কমিশনকে বলবো উপযুক্ত পদক্ষেপ নেবে। উস্কানিমূলক মন্তব্য তো পিসি আর ভাইপোর মধ্যে কম্পিটিশন চলছে। ভাইপো যদি একটু কম যায়, পিসি তার 3 গুণ উপরে যাচ্ছে। এবং যেখানে যেখানে গিয়ে উনি যে সমস্ত বক্তব্য রাখছেন, বোঝা যাচ্ছে না যে উনি তৃণমূল কংগ্রেসের নেতা নাকি গুন্ডা, তৃণমূল কংগ্রেসের পোষা গুন্ডা। নাম যদি কাটা হয়ে থাকে, সেটা কাটা হয়েছে, বাদ গেছে হচ্ছে রাজ্য সরকারি অফিসারদের জন্য। নাম কাটতে কে কে পারে? বিএলও পারে, AERও পারে, যারা নাম ঢুকিয়েছে। অর্থাৎ এরা কারা? এরা বিডিও, SDO আর হচ্ছে বিএলও, মানে রাজ্য সরকারি কর্মচারী। এরা করেছে যা করার, মানে নিজেই সাপ হয়ে কামড়াচ্ছে, আবার নিজেই ওঝা হয়ে ঝাড়া দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের হচ্ছে এই ফর্মুলা। তাহলে কি বিজেপির ঘাড়ে দায় চাপিয়ে ভাবছে এইভাবে সেন্টিমেন্ট তৈরি করে জিতে যাব। জিতবেন না। মানুষ বুঝে গেছে যে মুখ্যমন্ত্রী কতটা ধূর্ত, কতটা অসত্যবাদী, এবং মানুষ সেইভাবে ভোট দেবে। যে কোনো হিন্দু রাম মন্দিরের সামনে দিয়ে যখন যাবে প্রণাম করবে, এটাই তো স্বাভাবিক। তৃণমূলের হিন্দুরা করবে কি করবে না, তৃণমূলের মুখ্যমন্ত্রী করবে কি করবে না, সেটা তাদের ব্যাপার। আমরা তো গেলে রাম মন্দিরের সামনে দিয়ে গেলে রাম মন্দিরে দাঁড়িয়ে প্রণাম করব। জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে পুরীতে যখন আমি দেখেছি লোক যান, পুরী নিজের অফিসে যাচ্ছেন, গাড়ি থেকে নেমে ষষ্ঠাঙ্গে প্রণাম করেন জগন্নাথ মন্দিরের সামনে, ভেতরেও ঢোকেন না। এটা তো হিন্দু সংস্কৃতির অঙ্গ। তো CISFরা যদি সেখানে হিন্দু থাকে, সে যদি রাম মন্দিরে প্রণাম করে, কি দোষের আছে? কোনো CISF যদি মুসলিম থাকে, সে যদি রাস্তায় নামাজ পড়ে, সেটা দোষের? সেটা দোষের না। তাহলে এটা কারো দোষের হবে? কিন্তু এই এয়ারপোর্ট এতদিন ধরে রাজ্য সরকারের আন্ডারে আছে। 1 টাকা দিয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রাজ্য সরকারকে দিয়ে দিয়েছে। রাজ্য সরকার এখন এমন অবস্থা করেছে, আপনি নিজের পয়সাতেও যদি কোনো ছোটো প্লেন নিয়ে আসতে চান, এখানে আপনি নামাতে পারবেন না, কারণ সমস্ত ফেসিলিটি শেষ হয়ে গেছে। আবার আমাদেরকে জিরো থেকে শুরু করতে হবে যখন সময় আসবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে, এবং আমি চালাবো। আমি এর আগেও বলেছি, তৃণমূল নেতাদেরকে, মুখ্যমন্ত্রীকেও বলেছি, এয়ারপোর্ট আমাকে আমার হাতে দিন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার হাতে দিন। 6 মাসের মধ্যে আমরা ছোট বিমান হলেও, সপ্তাহে 1 দিন 2 দিন হলেও আমরা চালাবো। দেখুন, ক্রেতা বিক্রেতাদেরকে বললাম, আমাদের বালুরঘাটে এইবার আবার আপনাদের আশীর্বাদে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি পাঠান, কারণ এবার আমাদের সরকার তৈরি হবে। আর সরকার তৈরি হলে সেই সরকারে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব থাকা দরকার। তো মানুষকে আমরা আবেদন জানিয়েছি ভারতীয় জনতা পার্টিকে 2 হাত তুলে আশীর্বাদ করার জন্য। মানুষ 2 হাত তুলে আশীর্বাদ করছেন, করবেন। ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটেই সিট জিতবে। ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে আছে। ত্রিপুরার বাঙালিরা মাছ খাওয়াতে বাঙালিদেরকে, পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে গোল দিয়ে দিয়েছে। বিজেপি শাসিত ছোট সাইজে, ছোট তুলনামূলকভাবে জনসংখ্যা কম, সেই ত্রিপুরার মাছ কনজামশন বা মাছ খাওয়ার যে পরিমাণ, সেটা পশ্চিমবঙ্গের থেকে বেশি। অতএব মুখ্যমন্ত্রী যে মিথ্যে কথা বলছেন, তথ্য স্ট্যাটিস্টিক্স সেটা প্রমাণ করছে যে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী। আর সবথেকে বড় কথা, খাবার দাবার নিয়ে এই ধরনের বক্তব্য রাখা উচিত নয়। কারণ আমি যেমন আমিষ খাই, আবার এই বাংলাতেই প্রচুর মানুষ আছে যারা নিরামিষাশী।